পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ ও ভুল ধারণা তৈরি হচ্ছে বিভিন্ন বিষয়কে ঘিরে। প্রশ্ন উঠছে বিভিন্ন বিষয়ে জানার জন্য। বিশেষ করে প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিভ্রান্তির কারণে অনেকেই চিন্তায় রয়েছেন। তবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকেই। SIR এর জন্য ইতিমধ্যেই কোমর বেঁধেছে কমিশন। বাংলায় ভোট কর্মী প্রশিক্ষণে SIR সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। করতে হবে ম্যাপ, তৈরি আছে অ্যাপ। তাহলে কি তারিখ ঘনিয়ে এলো? কবে হচ্ছে পশ্চিমবঙ্গে SIR? এই নিয়ে এখনো পর্যন্ত কোনো সরাসরি তারিখ ঘোষণা করা না হলেও গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবারে। এই বিষয়ে A to Z বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এই ভিডিওতে আপনাদেরই বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, তাই একেবারেই শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে দেখুন, তাহলে সকল তথ্য জানতে পারবেন। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট, বিশেষত SIR সম্পর্কিত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন। পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন, দেখে নিন সকলের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভুল ধারণা দূর করার জন্যই এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। বিশেষ করে প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিভ্রান্তি দূর করাই এর মূল উদ্দেশ্য। বিশেষ নিবিড় সংশোধনীর ঐতিহাসিক প্রেক্ষাপট সবার আগে জেনে নেওয়া দরকার যে এই SIR কেন হচ্ছে। পশ্চিমবঙ্গে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধনী নতুন কিছু বিষয় নয়। এর আগেও 2001 থেকে 2002 সালে এই প্রক্রিয়া চালানো হয়েছিল। 2002 সালের 1 জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, যেখানেও নাম বাদ গিয়েছিল লক্ষাধিক মানুষের। এই 2002 সালের ভোটার তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনার নাম এই তালিকায় থাকে তবে আপনাকে ইতিমধ্যেই ভারতের একজন বৈধ ভোটার হিসাবে গণ্য করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণত আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না। অর্থাৎ আপনার নাম যদি 2002 সালের ভোটার তালিকায় থাকে তাহলে আপনাকে কোনো নথি জমা করতে হবে না। সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র 2002 সালের ভোটার তালিকার সেই পৃষ্ঠাটি জমা দিতে হবে যেখানে আপনার নাম রয়েছে। অর্থাৎ ভোটার লিস্ট, 2002 সালের ভোটার লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করেছে, সেখানে বিভিন্ন নাম রয়েছে ভোটারদের। আপনার নামও থাকলে আপনাকে আর কোনো নথি জমা করতে হবে না আপনি দেশের বৈধ ভোটার সেটা প্রমাণ করার জন্য। জন্মসাল অনুযায়ী প্রয়োজনীয় নথি। এবার অনেকেরই প্রশ্ন আসছে কবে জন্মসালের নথি লাগবে, কোন সালের পর থেকে প্রয়োজন হবে, সেই সবই জানতে পারবেন এই ভিডিও থেকে। জন্মসালের উপর ভিত্তি করে নথি জমা দেওয়ার জন্য 3টি পরিস্থিতি তৈরি হয়েছে। এই ক্ষেত্রে ভিত্তি বছর হিসাবে 1987 সালের 1 জানুয়ারি এবং 2002 সালের 1 জানুয়ারিকে ধরা হয়েছে। 1987 সাল মনে রাখবেন এবং 2002 সাল দুটোরই 1 জানুয়ারি তারিখ ধরা হচ্ছে। জন্ম 1 জানুয়ারি 1987 সালের আগে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম থাকলে সেই পৃষ্ঠার কপি জমা দিলেই চলবে। যদি না থাকে তাহলে নির্দিষ্ট 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। এক্ষেত্রে 11টি নথি কিন্তু জমা দিতে হবে না, যে কোনো একটি নথি জমা দিলেই চলবে। জন্ম এবার যদি আপনার 1 জানুয়ারি 1987 থেকে 1 জানুয়ারি 2002 সালের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি নিজের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি প্রয়োজন হবে। আপনার নিজের 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা করবেন। এছাড়াও যদি আপনার বাবা বা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে তবে সেই পৃষ্ঠার কপি যথেষ্ট। অন্যথায় বাবা মায়ের কোনো একজনের জন্য 11টি নথির মধ্যে একটি প্রয়োজন হবে। এটা ভালোভাবে বুঝে নিন। আপনার জন্ম যদি 1987 সালের 1 জানুয়ারি থেকে 2002 সালের 1 জানুয়ারির মধ্যে হয় তাহলে আপনার 11টি নথির মধ্যে যেগুলো চাওয়া হয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি আপনি জমা করতে পারেন, অথবা সেই নথি ধরুন আপনার কাছে নেই, সেই ক্ষেত্রে কি উপায়? সেই ক্ষেত্রে আপনাকে আপনার বাবা বা মায়ের 2002 সালের ভোটার তালিকার নাম দেখাতে হবে, অথবা আপনার বাবা মায়ের মধ্যে যে কোনো একজন, বাবা অথবা মায়ের 11টি যে নথি বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি দেখালেই আপনার ভোটাধিকার অক্ষুণ্ণ থাকবে। এক্ষেত্রে আপনার নথি না দেখালেও চলবে।
এবার 1 জানুয়ারি 2002 সালের পরে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে নিজের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি প্রয়োজন হবে। বাবা মা দুজনের নামই যদি 2002 সালের ভোটার তালিকায় থাকে তবে সেই পৃষ্ঠার কপি জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনার এই 11টি নথির মধ্যে একটিও লাগছে না। যদি না থাকে তাহলে দুজনেরই অর্থাৎ বাবা মা দুজনেরই 11টি নথির মধ্যে যে কোনো একটি প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনার নিজের না থাকলে বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের 11টি নথির মধ্যে একটি নথি যদি জমা করতে পারেন তাহলেই আপনার নাম ভোটার তালিকায় থাকবে। যদি আপনার বাবা বা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে, এমনকি আপনার নাম না থাকলেও চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কারণ অনেকটাই কম। এক্ষেত্রে নির্বাচন কমিশন আপনার ভোটাধিকার নিয়ে নেবে না। এবার আসি 11টি নথি সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে। বর্তমানে অনলাইনে যে 11টি নথির তালিকা ঘুরছে তা বিহারের জন্য প্রযোজ্য। পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ নথির তালিকায় সামান্য পরিবর্তন থাকতে পারে। সেটি এখনো পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি না প্রকাশ হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। গণনা ফর্ম। 18 বছর বা তার বেশি বয়সী প্রত্যেক ব্যক্তি যারা ভোটার তালিকায় নাম তুলতে ইচ্ছুক তাদের জন্য গণনা ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। এই ফর্মটি বিএলও বা বুথ লেভেল অফিসার দ্বারা সরবরাহ করা হবে অথবা অনলাইনেও পূরণ করা যাবে। এই বিষয়ে নির্দেশিকা জানানো হবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। যখন জানানো হবে তখন আপনারা জানতে পারবেন। সাধারণ উদ্বেগ ও সমাধান। ইপিআইসি নম্বর পরিবর্তন। যদি 2002 সালের পর আপনার ইপিআইসি বা ভোটার পরিচয়পত্রের নম্বর পরিবর্তিত হয়ে থাকে তাহলে চিন্তার কিছু নেই। নির্বাচন কমিশন আপনার পুরনো এবং নতুন নম্বর লিঙ্ক করতে পারবে। বানান বা জন্ম তারিখের ভুল। যারা বলছিলেন যে আপনার ভোটার কার্ডে বানান ভুল রয়েছে বা অন্য যে নথি রয়েছে তাতে বানান ভুল রয়েছে, সেই ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকার নামে বা জন্ম তারিখে ছোটোখাটো ভুল থাকলে, অর্থাৎ কারোর ধরুন মিডল নামটা আসেনি বা এই ধরনের ছোটোখাটো কোনো ভুল, স্পেলিং মিস্টেক রয়েছে, সেই ক্ষেত্রে কোনো সাধারণত সেটা সমস্যা হিসাবে দেখা হবে না। বিশেষ করে যদি আপনার বর্তমান এপিক এ সঠিক তথ্য থাকে তাহলে তো চিন্তার কোনো কারণই নেই। বড় ধরনের ভুলের ক্ষেত্রে আপনাকে 11টি বিকল্প নথির মধ্যে সঠিক তথ্য সহ একটি জমা করতে হবে। 2002 সালের তালিকায় এপিক নম্বর না থাকলে কি করবেন? যদি 2002 সালের ভোটার তালিকায় আপনার নামের পাশে এপিক নম্বরই না থাকে, অর্থাৎ নাম রয়েছে এপিক নম্বর নেই, সেই ক্ষেত্রে আপনার কাছে বর্তমান এপিক নম্বর সহ ভোটার আইডি কার্ড থাকলে সেটাই যথেষ্ট হবে। এই ক্ষেত্রে আপনাকে কোনো আলাদা করে 11টি নথি জমা করতে হবে না। ঠিকানা পরিবর্তন, বিশেষ করে বিয়ের পরে মহিলাদের জন্য। ঠিকানা পরিবর্তন হলেও আপনার নাম যদি 2002 সালের ভোটার তালিকায় থাকে তবে আপনি এখনও একজন বৈধ ভোটার। আপনাকে শুধুমাত্র 2002 সালের ভোটার তালিকার সংশ্লিষ্ট পৃষ্ঠাটি সরবরাহ করতে হবে। মৃত বাবা মা থাকলে, কারোর বাবা মা মারা গিয়ে থাকলে তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল, তবে আপনাদের আবেদনের ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না। হতেই পারে বাবা মা মারা গিয়েছেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন না। রাজ্যের বাইরে থেকে আবেদন। পশ্চিমবঙ্গে প্রক্রিয়া শুরু হলে এনভিএসপি বা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এর মাধ্যমে অনলাইনে গণনা ফর্ম পূরণ করা যাবে। নথি এবং ছবিও অনলাইনেই আপলোড করা যাবে। আতঙ্কিত না হয়ে পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন। কোনো সমস্যার জন্য বিএলওর সাথে পরামর্শ করুন। প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শুরু হলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে এবং আমরা আপনাদের সরাসরি সেটা শেয়ার করে দেব। এই বিষয়ে যদি কোনো রকম কিছু জানার থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কমেন্টের ধৈর্য সহকারে রিপ্লাই দিয়ে থাকি। এর ফলে কোনো সমস্যা হলেই আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা মানুষজনও এই বিষয়ে জানতে পারেন এবং অযথা আতঙ্কিত না হন।